অদিতি ঘোষের লেখা গল্প নতুন কাপড়ের গন্ধ। কাজ থেকে বাড়ি ফিরে দত্ত কাকিমার দেওয়া নতুন শাড়িটা প্যাকেট থেকে বার করে প্রাণ ভরে ঘ্রাণ নিল মিনতি। নতুন শাড়ির গন্ধে মনটা ভরে গেল। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ ও সায়া দিয়েছেন উনি। এবারও যে উনি বোনাস দিয়েও তার অতিরিক্ত আবার নতুন শাড়ি, সায়া, ব্লাউজ দেবেন তা ভাবতে পারেনি মিনতি। শাড়িটা নাড়াচাড়া করতে করতে মনে পড়ে গেল একটু আগের দত্ত কাকিমার বলা কথাগুলো। শাড়িটা দেওয়ার সময় দত্ত কাকিমাই এবার পই পই করে বলে দিয়েছেন শাড়িটা যেন অবশ্যই নিজে পরে মিনতি। আসলে এমন করে বলার কারণ আছে। খুব অপ্রস্তুতে পড়েছিল মিনতি গতবার ষষ্ঠীর দিনে দুর্গা মণ্ডপে দত্ত কাকিমার সঙ্গে দেখা হয়ে যাওয়ায়। ওনারই দেওয়া একটা জরিপার পুরনো তাঁতের শাড়ি পরেছিল মিনতি নিজে, আর ওনার দেওয়া নতুন শাড়িটা পরেছিল মিনতির বড় যা। দত্ত কাকিমা মুখে কিছু বলেননি, কিন্তু উনি মিনতির জায়ের দিকে যেভাবে তাকিয়েছিলেন তা দেখেই মিনতি বুঝে ফেলেছিল যে দত্ত কাকিমা অসন্তুষ্ট হয়েছেন মিনতি নিজে শাড়িটা না পরায়। খারাপ লাগলেও তখন আর করার কিছু ছিল না মিনতির। 13 বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিল মিনতি। ওর স্বামী গোবিন্দ দাস তখন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। 16 বছর বয়সে ছেলের ও 18 বছর বয়সে মেয়ের জন্ম দিয়েছিল মিনতি। অভাবের সংসার, তাই ছেলে মেয়েরাই একটু বড় হতে না হতেই শাশুড়ির কাছে ওদের রেখে অন্যের বাড়ি কাজ করতে শুরু করেছিল মিনতি। তারপর দেখতে দেখতে কেটে গেছে 18টা বছর। ও ছেলে কলেজে পড়ছে এখন, আর মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। নয় নয় করে 5টা বাড়িতে ঠিকের কাজ করেন মিনতি। বছর 10 আগে থেকেই জোগাড়ের কাজ ছেড়ে ওর স্বামী রাজমিস্ত্রির কাজ করে। মদ, খৈনি, বিড়ি কোনো কিছুরই নেশা নেই কাজ পাগল গোবিন্দর। তাই কাজ করে যা টাকা পায় সবই মিনতির হাতে তুলে দেয় গোবিন্দ। তার উপার্জনের টাকায় বাড়ি ভাড়া থেকে শুরু করে নিত্যদিনের খাওয়া দাওয়ার খরচ চালিয়ে উদ্বৃত্ত কিছু থাকে না। তাই 2 ছেলে মেয়ের পড়াশোনা ও তাদের পোশাক আশাকের সব খরচ চালায় মিনতি। এছাড়া ইলেকট্রিক বিল মেটায় ওর নিজের টাকায়। এর উপর ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে মাঝে মাঝে একটু আধটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে ও। এইভাবে চলে ওদের সংসার। ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছা মিনতির। তাই কষ্ট হলেও একটা বাড়ির কাজও ছাড়তে রাজি নয় ও। পড়াশোনা না জানলেও খুব বুদ্ধিমতী ও হিসেবি মিনতি, তাই সংসারটা ঠিকঠাক করে চালাতে পারে। পুজোর সময় আর নববর্ষে সব বাড়ি থেকে বোনাস পায় ও, কিন্তু কখনো একটা নতুন কাপড় নিজের জন্য কেনে না। পুজোয় পাওয়া বোনাসের সব টাকা জমা করে একটা বাজেট তৈরি করে নেয়। ছেলে মেয়েদের জন্য জামা প্যান্ট কেনে। গোবিন্দ নিজের দিকে তাকায় না, তাই ওর জন্য পুজোর সময় একটা প্যান্ট ও শার্ট কেনে। বাকি টাকা রেখে দেয় পুজোয় খরচ করার জন্য। সবাই মিলে ঠাকুর দেখতে গেলে একটু আধটু কিনে খাওয়া তো আছেই। এর উপর আছে অষ্টমীর দিনে লুচি, ছোলার ডাল, মিষ্টি ও নবমীর দিনে মাংসের খরচ। বছরে এই একটা দিন খাসির মাংস খায় ওরা। পুজোর কদিন ওর ব্যবস্থাপনায় ছেলে মেয়েরা খুব খুশিতে থাকে। ওরা খুশি থাকলে মিনতির সুখ। তাই তো নতুন কাপড়ের বদলে অন্যের বাড়ি থেকে পাওয়া পুরনো শাড়ি পরে ঠাকুর দেখেও ওর আনন্দের ঘাটতি হয় না এতটুকু। গতবার বোনাসের টাকাটা দেওয়ার সময় দত্ত কাকিমা বলেছিলেন, সব বাড়িতেই তো বোনাসের টাকা নিস তুই, কোথাও শাড়ি নিস না। সে না হয় নে, কিন্তু ওই টাকা থেকে পুজোর সময় ভালো শাড়ি কিনিস তো একটা। মিথ্যে কথা বলতে পারেনি মিনতি। বলেছিল, ছেলে মেয়েরা বড় হয়েছে কাকিমা, ওদের জন্য জামা প্যান্ট কিনতে অনেকগুলো টাকা লাগে। ওর বাবার জন্যও কিনি। পুজোর সময় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করি। সব মিলিয়ে বোনাসের টাকা ফুরিয়ে যায়। তাছাড়া আমার তো কাপড়ের অভাব নেই। আপনি আমাকে প্রতিবার পুজোর আগে ভালো ভালো শাড়ি দেন। শাড়িগুলো নামেই যা পুরনো, দেখতে নতুনের মতোই লাগে। অনেকগুলো শাড়ি জমে গেছে, ওইগুলো পরে দিব্যি ঠাকুর দেখতে যাওয়া যায়। তাই নিজের জন্য নতুন কাপড় আর কিনি না, তবে প্রতি বছর একটা করে সায়া আর ব্লাউজ কিনি। আসলে আপনি তো পুরনো সায়া ব্লাউজ সবই দেন, তাই কিনতে হয় না বেশি। দত্ত কাকিমা তখন কিছু বলেননি, তবে পঞ্চমীর দিন সকালে কাজ করে আসার সময় একটা নতুন তাঁতের শাড়ি দিয়েছিলেন মিনতিকে। বোনাসের অতিরিক্ত শাড়িটা পেয়ে খুবই খুশি হয়েছিল মিনতি। ভেবেছিল ষষ্ঠীর দিন পরবে,
কিন্তু সেটা সম্ভব হয়নি। মিনতিদের দেশের বাড়ি মুর্শিদাবাদে। কাজের সন্ধানে একসময় ওর শ্বশুর চলে এসেছিল এই শহরে। তখন থেকেই ভাড়া বাড়িতে থাকে ওরা। অনেকবার বাড়ি পাল্টেছে, কিন্তু নিজেদের একটা বাড়ি আর হয়নি। শ্বশুর মারা যাওয়ার পর গোবিন্দের ভাইয়েরা আলাদা হয়েছে। 3 ভাই আলাদা আলাদা বাড়িতে থাকে। টালি চালের 2 কুঠুরি ঘরে ভাড়া থাকে মিনতিরা। গোবিন্দ ছোট ভাই সুদামের কাঠের ব্যবসা, তার উপার্জন ভালো। সে থাকে কিছুটা দূরে একটা পাকা বাড়িতে, তার কাছে থাকে শাশুড়ি। আর গোবিন্দর বড় ভাই গোপাল থাকে মিনতির কাছাকাছি একটা 1 কুঠুরি টালি চালের ভাড়া বাড়িতে। গোপালের বুদ্ধি নেই সেরকম, তাই মিস্ত্রি হয়ে ওঠা হয়নি ওর। ও আজও রাজমিস্ত্রির জোগাড়ের কাজই করে। গোপাল নিঃসন্তান। গোপালের বউ গীতা দাসও মিনতির মতোই বেশ কয়েকটা বাড়িতে কাজ করত, কিন্তু গত 2 বছর আগে থেকে পায়ে বাতের ব্যথার জন্য আর তত কাজ করতে পারে না। কোনো রকমে একটা বাড়িতে কাজ করে, সেখান থেকে 1000 টাকা পায়। গোপালের সংসারে অভাব নিত্যসঙ্গী। নিজের সংসার চালিয়ে ভাসুরজাকে সাহায্য করার ক্ষমতা মিনতির নেই, তবে মনটা কাঁদে ওদের সংসারের দুরবস্থা দেখলে। দত্ত কাকিমার দেওয়া থোয়া খুবই ভালো। 10 বছর কাজ করছে মিনতি ওখানে। এই 10 বছরে কখনো বাড়িতে পরা কাপড়ের অভাব হয়নি মিনতির। প্রতি বছর বাড়িতে পরার জন্য 3 থেকে 4টে পুরনো শাড়ি দেন উনি মিনতিকে। নিজের ছেলের জামা প্যান্ট পুরনো হলে মিনতিকে দিয়ে দেন, সেগুলো পরে ওর ছেলে। এছাড়া পুরনো বিছানার চাদর দেন 2টো করে। এমনকি জুতোটাও জুটে যায় মিনতির ওখান থেকেই। নিজের পাওনা এইসব শাড়ি থেকে গীতাকে মাঝে মাঝে দেয় মিনতি একটা আধটা। গত বছর পুজোর সময় গীতার কোনো কাপড় কেনা তো হয়নি, পুরনোও জোটেনি। নিজের পাওয়া 3খানা পুরনো ভালো কাপড় থেকে 1খানা তাকে দিতে গিয়েছিল মিনতি। গুটি তোলা তাঁতের শাড়িটা হাতে নিয়ে অঝরে কেঁদেছিল গীতা। বলেছিল, তুই দিস বলে এই পুজোয় ভালো কাপড় পরতে পারি, নতুন কাপড়ের গন্ধটাই তো ভুলে গেছি। তবে এই যা পাই এই অনেক। কথাটা শুনে কষ্ট হয়েছিল মিনতির। সেদিন বিকেলেই দত্ত কাকিমার দেওয়া নতুন কাপড়টা দিয়ে এসেছিল ও গীতাকে। গীতা কিছুতেই নিতে চায়নি। মিনতি বলেছিল, এবার দত্ত কাকিমা একটা ভালো সিল্কের শাড়ি দিয়েছে আমাকে, একেবারে নতুনের মতো। ওটা অনেক দামি, গতবারেরগুলোও আছে, ওগুলো তো আমি পরতে পারবো। তুমি এই নতুনটা এবার পরবে বড়দি। শাড়িটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে গন্ধ শুঁকেছিল গীতা। সেটা দেখে খুব আনন্দ হয়েছিল মিনতির। গতবার সপ্তমীর দিন কাজ করতে এসেই ওর বড়জাকে নতুন শাড়িটা দেওয়ার কারণটা দত্ত কাকিমাকে বলেছিল মিনতি। সব শুনে দত্ত কাকিমা বলেছিলেন, সত্যি তোর মতো এমন উদার মন বড় একটা দেখা যায় না। যাই হোক, তোর মন চেয়েছিল তাই দিয়েছিস, সে নিয়ে আমার কিছু বলার নেই। তবে এবার থেকে নিজের ভালো লাগার কথাটাও একটু ভাববি। গতবারের কথা ভেবেই হয়তো এবছরও পুজোর বোনাসের সঙ্গে নতুন শাড়িটা দিয়েছেন দত্ত কাকিমা। মিনতি মনে মনে ভাবে দত্ত কাকিমার কথা। ওনার মতো বড় মনের মানুষ খুব কমই দেখেছে ও। আরও তো 4টে বাড়িতে কাজ করে মিনতি। সকলেরই অবস্থা বেশ ভালো, কিন্তু মাইনের অতিরিক্ত কিচ্ছুটি দেয় না কেউ। দত্ত কাকিমা মাঝে মাঝে এটা ওটা খাবার জিনিস দেন, সেসব তো পরের কথা। অন্য কেউ কখনো একটা পুরনো শাড়িও দেয় না মিনতিকে। সবাই পুরনো কাপড় দিয়ে বাসন কেনে, দরকারে হয়তো লাগেও না, তাও কিনে জমিয়ে রাখে। আসলে সকলের দেওয়ার মতো মন থাকে না। অবশ্য দত্ত কাকিমা থাকতে আর কারো দেওয়ার ভরসা করতে হয় না মিনতিকে। গতবার সপ্তমীর দিন বলা দত্ত কাকিমার কথাটা মনে ধরেছিল মিনতির, তাই পরের মাস থেকে প্রতি মাসে সংসার খরচ বাঁচিয়ে 50 টাকা করে একটা কৌটোই জমিয়েছে। 11 মাসে 550 টাকা জমেছে। এই টাকা দিয়ে নিজের জন্য ভালো দেখে একটা নতুন ছাপা শাড়ি কিনবে ভেবেছিল, কিন্তু দত্ত কাকিমা নতুন কাপড় দিয়েছে, তাই মতটা বদলালো মিনতি। ওই টাকা দিয়ে বড় জায়ের জন্য একটা কাপড় কিনবে বলে দোকানে গেল। এখন শাড়ির দাম যে এতটা বেড়েছে সেই ধারণা ছিল না মিনতির। তবু একটা মোটামুটি ভালো সুতির ছাপা শাড়ি হলো ওই টাকায়। শাড়ি কিনে ফিরে মেয়েকে দিয়ে বড় জাকে ডেকে পাঠালো ও। কাছাকাছি বাড়ি, তাই 5 মিনিটের মধ্যেই হাজির হলো গীতা।
দত্ত কাকিমার দেওয়া নতুন শাড়ি, সায়া, ব্লাউজ বার করে গীতাকে দেখালো মিনতি। সব দেখে ভীষণ খুশি গীতা। উচ্ছ্বসিত হয়ে বলল, খুব ভালো হয়েছে রে মিনতি। সত্যি খুব বড় মন তোর দত্ত কাকিমার। আগের বারে নতুন কাপড়টা আমাকে দিয়ে নিজে পুরনো কাপড় পরেছিলি, এবার নতুনটা পরবি। নতুন শাড়ি তোরও তো পরা হয় না। গীতার জন্য কেনা নতুন শাড়িটা প্যাকেট থেকে বার করে ওর হাতে দিয়ে মিনতি বলল, এবার আমি শুধু একা নয়, তুমিও নতুন শাড়ি পরবে বড়দি। এটা আমি নিজের জমানো টাকায় তোমার জন্য কিনেছি, দেখো কেমন হয়েছে। শাড়ি হাতে নিয়ে কেঁদে ফেলল গীতা। বলল, খুব সুন্দর হয়েছে রে, কিন্তু তুই কেন আবার জমানো টাকাটুকু দিয়ে আমার জন্য শাড়ি কিনতে গেলি? গেল বছরের কাপড়টাই তো ভালো আছে, তাছাড়াও তোর দেওয়া আরও 2টো কাপড় আছে, ওগুলো পরেই ঠাকুর দেখতে যেতাম। এটা তুই ঠিক করিসনি কিন্তু। মিনতি বলল, তোমাকে কাপড়টা দিতে পেরে আমার খুব আনন্দ হয়েছে বড়দি। গীতা বলল, আমি খানিক আগে বলছিলাম তোর দত্ত কাকিমার মন খুব বড়, কিন্তু তার থেকেও বড় মন যে তোর রে মিনতি। ওদের অনেক আছে তাই তোকে দিতে পারে, কিন্তু তুই যে নিজের কথা না ভেবে অপরের কথা ভাবিস। অনেক ভাগ্য করে আমি তোর মতো যা পেয়েছি। হ্যাঁ, ভালো কথা। কাল কাজ থেকে ফিরে সন্ধেবেলায় আমার সঙ্গে একটু বাজারে যেতে পারবি তুই? সে না হয় যাব, কিন্তু কেন গো? আমার বোনাসের টাকা থেকে এবার তোর ভাসুরের জন্য একটা পাজামা আর একটা জামা কিনবো ভাবছি। ভোলে ভালা মানুষ, ছেঁড়াছুঁড়ি পরেই ঠাকুর দেখতে চলে যায়, মুখে কিছু বলে না, কিন্তু নতুন পড়তে ওরও তো ভালো লাগবে বল। মিনতি বলল, সে তো নিশ্চয়ই। তুমি বড়দার জন্য নতুন পায়জামা আর শার্ট কিনলে খুব ভালো হবে। এবার পুজোয় সবাই নতুন জামা কাপড় পরবো আমরা। মিনতির দেওয়া সুতির ছাপা শাড়িটার গন্ধ শুঁকতে শুঁকতে সেটা নিয়ে বাড়ি চলে গেল গীতা। ওর মুখের হাসি যেন মিলচ্ছে না। ওর দিকে তাকিয়ে অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল মিনতির মন। কারো কাছ থেকে কিছু পাওয়ার চেয়েও কাউকে কিছু দিতে পারার আনন্দ যে অনেক বেশি। এই মুহূর্তে সেটা ভীষণভাবে উপলব্ধি করছে মিনতি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।